হাতে সময় আছে আর মাত্র 1 মাস, আর এই 1 মাসের মধ্যে ভারতের 3টি গোপন শর্ত অক্ষরে অক্ষরে না মানতে পারলে খুব দ্রুতই তারেক রহমানকে ক্ষমতা থেকে খেদিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর ছক কষে ফেলেছে মোদি সরকার। গদিতে বসার পর থেকে চারপাশের অবস্থা এমনভাবে পাল্টে যাচ্ছে যা দেখে তাবর তাবর নেতাদেরও রীতিমতো চোখ ছানা বড়া হয়ে গেছে। একদিকে দিল্লির সাউথ ব্লকের চরম রাগ, অন্যদিকে দেশের ভেতরে ফুঁসতে থাকা এক বিশাল জনসমুদ্র। সব মিলিয়ে তারেক সরকার এখন রীতিমতো মাইনকার চিপায় আটকে পড়েছে। একটু এদিক সেদিক হলেই গদি হারানো একেবারেই নিশ্চিত, কিন্তু পর্দার আড়ালে আসলে কী এমন ঘটেছিল যার কারণে হঠাৎ করেই দিল্লির এমন ভয়ঙ্কর রূপ? আজকের এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করা হবে ভেতরের এমন কিছু চাঞ্চল্যকর খবর যা শুনলে রীতিমতো জ্ঞান হারানোর জোগাড় হবে। এই পুরো ঘটনাগুলো জানলে যে কেউ বুঝতে পারবে রাজনীতির ভেতরের খবর আসলে কতটা উত্তপ্ত এখন। ক্ষমতার রদবদলের পর সবাই যখন ভাবছিল এবার বুঝি একটু শান্তিতে থাকা যাবে, ঠিক তখনই বড়সড় এক ধাক্কা দিল দিল্লি। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক গভীর মাস্টার প্ল্যানের ভেতরে পুরোপুরি আটকে পড়েছে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়। রাজনীতির এই বড় দাবার বোর্ডে এমন এক ভয়ঙ্কর খেল সাজানো হয়েছে যা সাধারণ মানুষের ভাবনারও অনেক বাইরে। এই পুরো গেম প্ল্যানের পেছনের মূল কারিগর হলেন ভারতের অজিত ডোভাল। তার ইশারাতেই নাকি সুতোর টানে পুতুলের মতো চারপাশের সব কিছু সাজানোর চেষ্টা চলছিল, কিন্তু হিসাবের খাতায় কোথাও একটা বড় ধরনের প্যাচ লেগে গেছে। আর সেই হোঁচট খাওয়ার ফলেই এখন দিল্লির ভেতরে চলছে রীতিমতো ভূমিকম্প। আর এদিকে তারেক সরকার এখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছে, বুঝতে পারছে না কোন দিকে গেলে এই মহা বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। রাতের ঘুম হারাম হয়ে গেছে অনেক বড় বড় নেতার। তারা ভেবেছিল ভারতের সাথে হাত মিলিয়ে খুব সহজেই পার পেয়ে যাবে, কিন্তু এখন দেখছে কপালে অনেক বড় ভোগান্তি আছে। শোনা যাচ্ছে ক্ষমতায় বসার আগে দিল্লির সাথে তারেক রহমানের এক চরম গোপনীয় বোঝাপড়া হয়েছিল। টেবিলের নিচ দিয়ে দেওয়া হয়েছিল 3টি অত্যন্ত কড়া শর্ত। এই শর্তগুলো না মানলে গদি তো দূরের কথা, দেশের টেকাই দায় হয়ে যাবে। প্রথম শর্তটি ছিল উত্তর পূর্ব ভারতের বিদ্রোহীদের নিয়ে কোনোভাবেই যেন বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তারা নিরাপদ জায়গা হিসাবে ব্যবহার করতে না পারে, সেই বিষয়ে কড়া গ্যারেন্টি চাওয়া হয়েছিল। এটা ছিল দিল্লির একদম ক্লিয়ার কাট কথা। তারা কোনোভাবেই নিজেদের দেশের ভেতরে কোনো অশান্তি চায় না, তাই এই বিষয়ে তারা বর্তমান সরকারের কাছ থেকে একদম পাকাপাকি কথা আদায় করে নিয়েছিল। আর এই প্রথম শর্তটি ছিল তাদের কাছে সবচেয়ে বেশি দামি। দ্বিতীয় শর্তটি ছিল আরও ভয়ঙ্কর এবং চমকে দেওয়ার মতো। সবার রাজনীতি করার সুযোগের কথা বলে পরিষ্কার জানানো হয়েছিল সদ্য ক্ষমতাচ্যুত দল অর্থাৎ আওয়ামী লীগের ওপর থেকে সব ধরনের আইনি ও রাজনৈতিক বাধা পুরোপুরি তুলে নিতে হবে। সোজা কথায় তাদের আবার বুক ফুলিয়ে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, কারণ ভারত চেয়েছিল তাদের পুরনো বন্ধুদের আবার মাঠে ফেরাতে। তারা চায়নি তাদের পুরনো পার্টনাররা একেবারে শেষ হয়ে যাক, তাই এই শর্ত দিয়ে তারা মূলত একটা বিশাল বড় চাল চেলেছিল। তারা চেয়েছিল এই দেশে তাদের একটা শক্ত খুঁটি সবসময় বেঁচে থাকুক, আর এই কাজের জন্য তারা বর্তমান সরকারকে ঢাল হিসাবে ব্যবহার করতে চেয়েছিল। আর তৃতীয় শর্তটি ছিল জামায়াতে ইসলামীকে নিয়ে। মন্ত্রিসভা বা ক্ষমতার কোনো গুরুত্বপূর্ণ জায়গাতেই যেন এই দলটির ছায়াও না পড়ে তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে বলা হয়েছিল। ভারত কোনোভাবেই চায় না জামায়াত ক্ষমতার আশেপাশে থাকুক। তাদের ভয় এই দলটি ক্ষমতায় এলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই তারা এই দলটিকে একেবারে কোণঠাসা করে রাখার জন্য ভারত বরাবরই চাপ দিয়েছিল। এই 3টি শর্ত ছিল মূলত দিল্লির দেওয়া সেই অদৃশ্য শেকল যা দিয়ে নতুন সরকারকে বেঁধে রাখার এক নিখুঁত ফন্দি আটা হয়েছিল। দিল্লি ভেবেছিল এই দাবার চাল দিয়ে তারা পুরো কন্ট্রোল নিজেদের হাতে রাখবে, কিন্তু কে জানত এই চাল তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসবে। কিন্তু তারেক রহমান গদিতে বসার পর দৃশ্য একদম উল্টো দিকে ঘুরতে শুরু করে। যে আশা নিয়ে ভারত এত বড় গেম খেলেছিল তা এখন তাদের চোখের সামনেই তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কারণ বর্তমান সরকার সেই গোপন চুক্তির কোনোটাই পাত্তা দিচ্ছে না। প্রথমত, ট্রাইব্যুনালের মাধ্যমে হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য আটঘাট বেঁধে নেমেছে প্রশাসন, আর ভারত এটা কোনোভাবেই আশা করেনি। দ্বিতীয়ত, কারাবন্দী নেতাদের মুক্তির বদলে জেল গেটে আবারও নতুন নতুন মামলায় আটকে দিয়ে তাদের একেবারে কোণঠাসা করে ফেলা হচ্ছে। এতে দিল্লির রাগ একেবারে চরমে উঠেছে। তারা ভাবছে তাদের সাথে রীতিমতো বাটপারি করা হয়েছে।
তারা যে বিশ্বাস করে এত বড় সুযোগ দিয়েছিল তার কোনো দামই দেওয়া হয়নি। আর সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে যখন দেখা গেল জামায়াতে ইসলামীকে দূরে রাখা তো দূরের কথা, উল্টো তারা ক্ষমতার একেবারে নাকের ডগায় চলে আসার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনাগুলোতে দিল্লির মাথা ব্যথা এখন চরম আকার ধারণ করেছে। আগের সেই তেতো স্মৃতি আবারও তাদের তাড়া করে বেড়াচ্ছে। ফলে পুরনো রাগ আর নতুন সন্দেহের কারণে ভারত এখন রীতিমতো নাকানি চুবানি খাওয়ার অবস্থায় পৌঁছে গেছে। ক্ষোভে ফুঁসতে থাকা ভারত এখন যে কোনো মূল্যে এই সরকারকে সাইজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা চাইছে এই গেমের একটা শেষ দেখতে। অন্যদিকে তারেক রহমানের অবস্থা এখন এমন যে চোখে সর্ষে ফুল দেখছেন। ভারতের এই কঠিন রূপ দেখে সরকারের বড় বড় নেতাদেরও মাথায় হাত। তারা বুঝতে পারছে না কিভাবে এই বিশাল ফাটল জোড়া লাগানো যাবে। এদিকে দিল্লির এই চাপ সামলাতে গিয়ে দেশের ভেতরে তৈরি হচ্ছে আরেক ভয়ঙ্কর অবস্থা। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যারা রাজপথে নেমেছিল তারা এখন চরম বিরক্ত। সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি এত বড় একটা পরিবর্তনের পর পাওয়া নতুন বাংলাদেশ কেবল দিল্লির মন রক্ষা করার জন্যই চলবে? মানবাধিকার কমিশন বা সুপ্রিম কোর্টের মতো জায়গাগুলোতে যে রদবদলের চেষ্টা চলছে তা দেখে অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। বাজারের আগুন দাম আর সবকিছুর অভাবের পেছনে আসলে কাদের হাত রয়েছে তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রবল সন্দেহ দানা বেঁধেছে। সবাই বুঝতে পারছে ভেতরে ভেতরে কোনো একটা বড় গেম চলছে যা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য করা হচ্ছে। আর এই জিনিসটা দেশের মানুষের মধ্যে এক বিশাল রাগের জন্ম দিচ্ছে। ঠিক এখানেই তৈরি হয়েছে আরেক বিশাল শূন্যতা। প্রথম দিকে জামায়াতে ইসলামী কিছুটা চুপচাপ থাকলেও এখন তারা পুরোপুরি মাঠে নেমে পড়েছে। সরকারের কোনো ভুল সিদ্ধান্ত মেনে নিতে তারা একেবারেই নারাজ। সরকারের জুলাই জাতীয় সনদ এবং গণভোট বিরোধী অবস্থানের কড়া প্রতিবাদে ঢাকা শহরের রাজপথে নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং 11 দলীয় ঐক্যজোট। আর এই বিশাল জমায়েত সরকারের ভিত একেবারে নাড়িয়ে দিয়েছে। এতদিন যারা চুপ করে বসেছিল তারা এখন বুঝে গেছে সরকারকে কড়া ভাষায় জবাব দেওয়ার সময় এসে গেছে। রাজপথের এই উত্তাপ দেখে সরকারের ভেতরে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারা এখন বুঝতে পারছে দেশের ভেতরের মানুষদের রাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকা মোটেও সহজ কাজ নয়। পাশাপাশি পরিস্থিতির পালে সবচেয়ে বড় হাওয়া লাগিয়েছেন নেতা নাহিদ ইসলাম। তার এক ডাকেই যেন পুরো দেশের চেহারা বদলে যাওয়ার উপক্রম হয়েছে। তিনি সরাসরি রাজপথে নেমে আসার জন্য ডাক দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে। আর যদি সত্যিই ডক্টর ইউনুস তার বিশাল পরিচিতি আর তরুণদের আবেগ কাজে লাগিয়ে রাজপথে নেমে পড়েন, তবে বর্তমান সরকারের জন্য তা হবে এক বিশাল গলার কাটা। ডক্টর ইউনুসের বাইরের দেশগুলোর কাছে ইতিমধ্যেই অনেক বড় বড় অভিযোগ তুলেছেন। একদিকে ডক্টর ইউনুসের বাইরের দেশের সাপোর্ট, অন্যদিকে জামায়াতের বিশাল শক্তি। এই দুয়ে মিলে যদি রাজপথে কোনো বড় ধরনের আন্দোলন হয় তবে সরকারের টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। এটা এমন এক ধাক্কা হবে যা সামলানোর ক্ষমতা বর্তমান সরকারের নেই বললেই চলে। আন্তর্জাতিক চাপ এবং রাজপথের গরমে বর্তমান সরকারের সামনে এক ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তারেক রহমান এখন এমন এক জায়গায় আটকে গেছেন যেখানে ভারতের শর্ত মানলে দেশের ভেতরে ইউনুস ও জামায়াতের রোষানলে পড়ে গদি ছাড়তে হবে, আর না মানলে ভারতের সাজানো ছকে ক্ষমতা হারাতে হবে। দুই দিকেই তার জন্য অপেক্ষা করছে কুল কিনারাহীন এক মহাবিপদ। সামনে এগোলেও বিপদ, পেছালেও ঘোর অন্ধকার। এমন নাজেহাল অবস্থায় সরকারের শীর্ষ মহলের রীতিমতো ঘাম ছুটে যাওয়ার জোগাড়। তবে ঠিক এমন এক গোলমেলে ও দমভচাকা অবস্থায় দেশের নিরাপত্তা রক্ষায় শক্ত হাতে হাল ধরেছে সেনাবাহিনী। সেনাপ্রধানের একটি কড়া বার্তা পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশের মাটি আর স্বাধীনতা নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভেতরের বিষয়ে বাইরের যে কোনো শক্তির নাক গলানো কঠোরভাবে আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে দেশের রাজনীতি এখন এক চরম উত্তেজনার জায়গায় এসে দাঁড়িয়েছে। একদিকে মোদির আল্টিমেটাম, অন্যদিকে ডক্টর ইউনুস ও জামায়াতের রাজপথের হুঙ্কার। মাঝখানে পড়ে বর্তমান সরকারের অবস্থা রীতিমতো নাজেহাল। দাবার এই জটিল চালে শেষ পর্যন্ত কে বাজিমাত করবে আর কেই বা গোত্তা খেয়ে মুখ থুবড়ে পড়বে তা হয়তো আগামী কয়েকটি দিনেই পরিষ্কার হয়ে যাবে।